গুমের শিকার হয়ে আয়নাঘরে বন্দী বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। আজ রোববার দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। ইলিয়াস আলী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তাকে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের লোকজন গুম করে রেখেছে। এ সময়ে বক্তারা সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ইলিয়াস আলী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন বলে অভিযোগ করে তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ইলিয়াস ভাই গুম হয়েছিলেন ১২ বছর আগে। ১২ বছর আমরা অপেক্ষা করেছি, কারণ আমরা একটি পিশাচ সরকারের অধীনে বাংলাদেশকে দাবিয়ে রেখেছিল, একটি পিশাচ সরকার শেখ হাসিনার নেতৃত্বে। আজকে গত ৫ই আগস্ট এই স্বৈরাচারের বিদায়ের পরে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফসল একটি আপামর মানুষের প্রত্যাশার জায়গায় একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর কোনো দেরি আমরা সহ্য করব না। আমাদের দাবি, আয়নাঘর সহ বাংলাদেশের যেসব জায়গায় র্যাব অথবা অন্য কোনো এজেন্সির দ্বারা পরিচালিত এরকম বন্দিশালা আছে, সেইগুলি গুমকৃত পরিবারের সদস্য এবং গণমাধ্যমের কর্মীদের জন্য পরিদর্শনের জন্য খুলে দিন অবিলম্বে। আমরা দেখতে চাই সেখানে কি আছে, আর আমাদের গুমকৃত নেতাদের অবস্থান স্পষ্ট করেন। আর এই পিশাচ হাসিনার তার দোষর সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, না হলে এই পৃথিবী থেকে ন্যায় অন্যায় হারিয়ে যাবে। দাবি একটাই আমাদের, সেই দাবি হচ্ছে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে আমরা সন্ধান চাই। তিনি গুম হয়েছেন, আমরা এতদিন বুক ভরা আশা নিয়ে বসেছিলাম, তার পরিবারও বসে আছে। ৫ আগস্ট এই খুনি হাসিনা পালিয়েছে। আমরা এখন চাই আমাদের নেতা আমাদের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে অবিলম্বে যেখানে যে অবস্থায় থাকুক না কেন ইলিয়াস আলীকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া। বক্তারা বলেন, শত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে, কিন্তু সিলেটবাসীর মনে বিজয়ের আনন্দ নেই। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতে গুম হওয়া সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ আনসার আলী এখনো ফিরে আসেনি। আমরা চাই অবিলম্বে তার বাহিনীকে নিয়ে তদন্ত করে বের করা হোক। ইলিয়াস আলী কোথায় আছেন, দিনার কোথায় আছেন, জুনেদ কোথায় আছেন, অবিলম্বে তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট আমাদের সম্মুখে পেশ করা হোক এবং আমাদের প্রিয় নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আন্দোলনের মাধ্যমে আয়নাঘর ময়নাঘর যেখানেও আমাদের নেতৃবৃন্দকে আমরা আমাদের পরিবারের সদস্যকে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীও ফিরবেন। সিলেটের বিএনপি নেতারাও এই আশাই করছেন। আবুল হাসনাত, DSM।